আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে 270টি ডিমের হাঁস আছে এবং তার পাশাপাশি আমি মূলত 235টি আবার নতুন করে বাচ্চা খামারে তুলছি ডিমের জন্য। আমার খামারে এখন মোট কতগুলো হাঁস আছে মনিকা? 500 প্লাস হাঁস আছে। তোমার যে ছোট ছোট হাঁসগুলো এই ডিমের হাঁসের মধ্যে মিক্স করছো, তাই না? হ্যাঁ, ছোট ছোট হাঁসগুলো আমরা ডিমের হাঁসের মধ্যে মিক্স করছি। ওই ছোট হাঁসগুলোর বয়স কতদিন আজকে? আজকে 54 দিন। তাই আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই বাচ্চাগুলো, ওই যে ওই যে কতগুলো বড় বড় হয়ে আছে। ওই যে ওই যে ওই যেগুলো এইটা 54 দিনের বাচ্চা। ওই যে ওইটা 54 দিনের বাচ্চা। সেম বড় হাঁসের মতনই এক সময় হয়ে গেছে। তোমার বড় হাঁসের মতনই তো হয়ে গেছে, তাই না? মানে ছোটগুলো বড় হাঁসের মতনই হয়ে গেছে। মনিকা বৃষ্টি না শীতটা? হ্যাঁ, বৃষ্টি এলো না বিপদ। তো আমরা মূলত আমাদের এই বড় হাঁসগুলো বিক্রি করতে চাইছিলাম। হ্যাঁ, কিন্তু এখন কি বিক্রি করবা না সেটা কও। হয়তো বা বিক্রি করা হবি না এখন। হ্যাঁ, তো আমরা বড় হাঁসগুলো বিক্রি করতে চাইছিলাম, কিন্তু আমরা বড় হাঁসগুলো বিক্রি করবো না। বড় হাঁসগুলো বিক্রি করে আবার ছোট হাঁস কিনতে চাইছিলাম, কিন্তু আবার সেটা দেখলাম যে ছোট হাঁসের অনেক কষ্ট। একদিন থেকে 4 মাস লালন পালন করা, তারপরে আবার মানে একদিন থেকে ছোট থেকে বাচ্চা 4 মাস পর্যন্ত কত রকমের সমস্যা। হ্যাঁ, যার কারণে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই ডিমের হাঁসগুলো বিক্রি করবো না, এই হাঁসগুলো থাক। মনিকা হাঁস বান তুলে দেওয়া লাগে, বৃষ্টি জোরে আইলো। হাঁস তুলে দাও, হাঁস তুলে দাও। আচ্ছা, ডিম তোলার আগে আবার হাঁস তুলে দাও আবার। হ্যাঁ, আচ্ছা, একবারে বৃষ্টির মধ্যে ভিজলে কি কোনো সমস্যা হবে? বৃষ্টির মধ্যে ভিজলা? আচ্ছা, এই বৃষ্টি ভিজলে হাঁসের ঠান্ডা লাগবে লাগে, কিছু চলো ডিম তুলো আগে যাও। আপনারা হয়তো বা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আজকে কয়টা ডিম পারছে আমাদের খামারে। মানে এই 500 হাঁসের খামার পরিচালনা করা আমাদের পক্ষে অনেকটাই কষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা সঠিকভাবে খাবার মেনটেন করতে পারতেছি না। নেও যে করা হতো, মানে ডিম হচ্ছে খাবারে, হাঁসের ডিম হচ্ছে খাবারে, তাই না? চলো ওই লাল গাবলা লাও, ওই বড় গাবলা লাও। ওই না স্টিলের গাবলা ফাটা যায়, ওই গাবলা লাও, ওই বড় গাবলা। এই মুড়ে থেকে তুলে দাও, এই মুড়ো আছে। এখন বর্তমান আমার খামারে 550 হাঁস আছে। হ্যাঁ, 550 থেকে 600 মতন, তাই না মনিকা? তো এই খামারটার প্রতিদিন খাবার খরচা কত? 2500 টাকা খাবার খরচা। মানে আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত প্রতিনিয়ত আবদ্ধভাবে হাঁস লালন পালন করে থাকি, যার কারণ খাবার মনিকা গুনবা তুমি কটা হলো? 6। জুড়ে করো, চালু করে। আস্তে আস্তে হাতে হলে দিন 15, 18, 20, 21। মনিকা, আজকে তোমার হাঁসের বাচ্চার ডেলিভারি কোথায় ছিল? আজকে কোথায় ছিল? বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা থেকে এক ভাই আমাদের তোমার ভিডিও প্রতিনিয়ত দেখে, বুঝছো? তো দেখে 300 বাচ্চার অর্ডার বুকিং করছে বরিশাল কুয়াকাটা। সেটি মনে করো যাইতে প্রায় যাওয়া আসি করতে আমাদের 3 দিন লাগবে। একদিন লাগবে যাইতে, একদিন লাগবে আসতে, 2 দিন। আবার গাড়ির মধ্যে ধরো যে নানান ভেজাল, একদিন ওই 3 দিন করে যাবি। হ্যাঁ, 300 বাচ্চা নিয়ে ওই রকম ভাবে আমাদের পোষাবি না। তারপরেও মানে আমার ইচ্ছা কুয়াকাটা যাওয়া, বুঝছো? কুয়াকাটা মানে বেড়ানো হবি,
বাচ্চা দেওয়া হবে, হয়তো বা লাভ হবি না, হ্যাঁ বেড়ান্ডা তো হবি। কটা হলো? 21টা। কোনো তারপরে কোনো 23, 24, 25, 27, 28। মানে আজকে ডিমের প্রোডাকশন এতটাই খারাপ যা বলার মতন না। আপনারা হয়তো দেখলে বলবেন যে ভাই আপনার ডিমের প্রোডাকশনতে এত কম থাকার কথা না। আজ থেকে 3 দিন আগে ডিম পাচ্ছিল 160-65, তাই না মনিকা? আজকে এত কম ডিম যা বলার মতন না। যার কারণ আমি মূলত আপনারা জানেন আমি মূলত ইয়নের ডাকলিয়ার ফিড খাওয়াচ্ছিলাম। এখন ইয়নের ডাকলিয়ার ফিডের পাশাপাশি ধান দিচ্ছি, ভুট্টা দিচ্ছি, হ্যাঁ। যার কারণে মানে প্রতিদিন আমার ধরেন যে 35 কেজি করে ফিড খাওয়াচ্ছি, সেই জায়গা 15 কেজি করে ফিড দিচ্ছি এখন। না কটা সেটি খালি 36? আরে হাঁসের ডিম হচ্ছে খাদ্য মনিকা। তুমি খাবার দিবে ডিম পারবি, খাবার দিবে না ডিম পারবি না। 41, 42। তুমি আজই খাবার ডিমের খাদ্য দেওয়া নাকি? আজই ডিম পারবি। 47, 50, 100টাও বান হয় না রে। 51, 55, 58, 62, 63, 65, 68, 70। আল্লাহ, এটা কথা হলো যেটি 170 সেটি খালি 74। 100টা হাঁসের ডিমই নাই। এই ডিম না থাকার পেছনে হ্যাঁ তুমি আজ ডিমের খাদ্য দাও নাকি ডিম পারবি নি? হ্যাঁ আর এটাই তো মেন। এদিকে আসো, মানে হাঁস পালা এতটা সহজ না। পোষাতে না, এখন না পোষালেও কষ্ট করে চালার লাগবি। তুমি হাঁস বেঁচে দিয়ে আবার নতুন করে ছাও কিনে 4 মাস বেকার দেওয়া লাগবি। আর এই হাঁসের তুমি মনে করো যে কালকে থেকে ডিমের খাদ্য খাওয়াও, কাল থেকে ফুল প্রোডাকশনে ডিম চলে যাবে। মানে আমি চাচ্ছি যে হাঁসগুলো একটু রেস্টে যাক, 1টা মাস অন্তত রেস্টে যাক। তারপরে যখন লিয়ারের ফিট ফুল মতো দুমু, ওই ছোটোগুলোর বয়স কয়দিন? 54 দিন না, ওই ছোটোগুলোর বয়স 90 দিন পার হবার দাও। 90 দিন পার হলে ফুল মতে মনে করো যে লিয়ারের ফিট দুমু, বেমাকগুলো হাঁস ডিমের চলে আসবি। সবাইকে ঝাইরা খাবার দেবো, ঝাইরা ডিম আসবি। তো আপনারা জানেন অবশ্যই, আমরা মূলত আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের এই খামারের যে ডিমগুলো, এই ডিমগুলো একটা হ্যাচারির মাধ্যম দিয়ে বাচ্চা উৎপাদন করি, তাই না মনিকা? কিন্তু এখন মূলত আমরা নিজেরাই একটা মেশিন কেনার সিদ্ধান্ত করছি, তাই না? আমরা একটা মেশিন কেনার সিদ্ধান্ত করছি এবং মেশিনটা আমরা দেখেও পাচ্ছি বা সব কিছু ইয়ে হয়ে গেছে, এখন খালি টাকা দিয়ে নিয়ে আসা, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাকে দিয়ে সহযোগিতা করতে পারি এবং আমরা 2-4 মধ্যে অল্প দিনের মধ্যে আমরা মেশিন নিয়ে আসবো। কিন্তু মেশিন নিয়ে আসার আগে কুয়া কাটার ওই শোনো, মেশিন নিয়ে আসার আগে ওই কুয়া কাটার ওই ডেলিভারিটা কমপ্লিট করা লাগবে। যাক আগে ওই ডেলিভারি কমপ্লিট করে তারপরে তোমার মেশিন আসবে, বুঝছো? আজকে তোমার ওই যে গাইবান্ধা থেকে এক ভাই কালকে বাইতে ছিল না,
কালকে হ্যাঁ হ্যাঁ কালকে 3 ভাই আমার বাড়িতে ছিল বাচ্চার অর্ডার বুকিং করার জন্য গাইবান্ধা থেকে। গাইবান্ধা ফাঁসিতলা থেকে তারা বুকিং কনফার্ম করছে, তো আজকে তাদের বাচ্চাগুলো দিতে যাবো। না, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।